টাইফয়েড ভ্যাকসিনের ক্ষেত্রে এটা 9 মাস থেকে 15 বছর বয়সী বাচ্চারা সবাই এটা সানন্দে দিতে পারেন। এটার সাইড ইফেক্ট নিয়ে যে কথাগুলো উঠেছে, এটার বড় কোনো সাইড ইফেক্ট নাই। নিঃসন্দেহে টাইফয়েডের ভ্যাকসিন দিবেন, কারণ এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এটা রিকমেন্ড করেছে। গতকাল থেকে তো সারা দেশে টাইফয়েডের টিকাদান শুরু হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক মাধ্যমে এই নিয়ে নানা ধরনের প্রচার অপপ্রচারের কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকে কিছুটা দ্বিধাগ্রস্ত আছেন তার সন্তানকে টিকা দেবেন কিনা, এই নিয়ে কি বলবেন? ভ্যাকসিন যখন বাজারে আসে, তার আসার আগে ভ্যাকসিনটা কতটুকু উপকারী হবে এবং ভ্যাকসিনটা কোনো ক্ষতিকারক দিক আছে কিনা, দুটা দিকেই দেখা হয় এবং ব্যালেন্স করা হয় যে ক্ষতির চেয়ে উপকার বেশি না উপকারের চেয়ে ক্ষতি বেশি। যদি উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়, সেটা কখনোই রেকমেন্ডেশনে আসে না। এবং যদি এরকম হয় যে ক্ষতিটা এরকম যে ক্ষতিটাকে মিনিমাইজ করতে গেলে আমি যদি ভ্যাকসিন দিই ভবিষ্যতে আমার সমস্যা হতে পারে, সেই সব ক্ষেত্রেও কখনো ভ্যাকসিন রিকমেন্ডেশনে আসে না। টাইফয়েড ভ্যাকসিনের ক্ষেত্রে এটা 9 মাস থেকে 15 বছর বয়সী বাচ্চারা সবাই এটা সানন্দে দিতে পারেন। এটার সাইড ইফেক্ট নিয়ে যে কথাগুলো উঠেছে, এটার বড় কোনো সাইড ইফেক্ট নাই। আমরা কনভেনশনালি যেটা দেখি যে ভ্যাকসিন দিলে কারো কারো জ্বর হতে পারে, সেটার রেটও খুবই কম, 2 to 3%। আর যদি কারো কারো দেখা যেতে পারে যে ইনজেকশন সাইটে একটু ব্যথা হতে পারে। তাছাড়া ভ্যাকসিনের এই টাইফয়েড ভ্যাকসিনের যে গবেষণার ভিত্তিতে এসেছে, সেখানে অন্য কোনো সাইড ইফেক্ট তারা পায় নাই। তো আমরা অনেক সময় মনে করে থাকি যে যদি কোনো ভ্যাকসিন দেওয়া হয়, অনেক রেয়ার ক্ষেত্রে কারো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে। সেটা আমরা যে গবেষণার ভিত্তিতে আবার বলছি যে টাইফয়েড ভ্যাকসিন এসেছে, সেইখানে এরকম কোনো তথ্য পাওয়া যায় না। তবুও যদি কারো এরকম হয় যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, বলতে যে কারো যদি এই ভ্যাকসিনটা দেওয়ার পরে শরীর ফুলে যায় বা দেখা যায় প্রচুর চুলকানি দেখা দিয়েছে, একটু শ্বাসকষ্ট দেখা দিয়েছে বা তার ব্লাড প্রেশার কমে গেছে, এরকম কিছু যদি হয়, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। বাট এটা হলো গিয়া যে লাখের মধ্যে একজনও আমরা দেখি নাই, আর তো আমরা বললাম যে এই গবেষণায় এটা আসে নাই। তো এই ধরনের চিন্তা মাথায় না রাখাই ভালো, কারণ তাতে আমরা চিন্তা করতে পারি যে টাইফয়েডের ভ্যাকসিন আমরা দিব কি দিব না। আপনারা নিঃসন্দেহে টাইফয়েডের ভ্যাকসিন দিবেন, কারণ এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এটা রিকমেন্ড করেছে। এবং তারা যে গবেষণাটা করেছে, এটা খুবই সমৃদ্ধ গবেষণা। এটা কোনো ইমার্জেন্সি গবেষণার ভিত্তিতে আসে নাই, যেটা কোভিডের ক্ষেত্রে এসেছিল। এটা অনেক রাইগরাস প্রসিজিওর মেনটেন করে গবেষণাটা করা হয়েছে। অনেকগুলি স্টেজে এটা টাইফয়েডের ভ্যাকসিনটা টেস্ট করা হয়েছে এবং প্রত্যেকটা ফেজকে অতিক্রম করার পরে গ্লোবাল বডি অফ পলিসি যারা আছেন, তারা এটাকে রিকমেন্ড করেছেন। ভ্যাকসিন দিলে যে তাদের টাইফয়েড হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। এটা বলা হয়েছে মোর দেন 90% সেফ, মোর দেন 90% প্রোটেকশন। The recommendation of the World Health Organization and Global Alliance for Vaccine, বাংলাদেশ গভর্নমেন্টও একই কাজ করেছেন এবং এটা আমাদের করাটাই সমীচীন হয়েছে। এবং আমার মনে হয় যে সবাই এই ভ্যাকসিনটা সহজেই দিতে পারেন, এখানে কনফিউশনের কোনো কারণ নাই। কারো যদি কোনো শিশু এই টাইফয়েডের ভ্যাকসিন নেওয়ার পরে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখা দিলে, যদিও এটা আপনার শতকরা অনেক কম, তারপরেও কোন কোন লক্ষণগুলো দেখা দিলে ভ্যাকসিন নিয়ে বাসায় যাওয়ার পরে অভিভাবক আবার শিশুকে হসপিটালে নিয়ে আসবেন? সেটা সম্ভাবনা খুবই রেয়ার। যদি জ্বর হয়, জাস্ট শুধু প্যারাসিটামল খাইলেই চলবে, সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। বাট সেক্ষেত্রে যখন টিকা দেওয়া হয়, এটা উপদেশ দিয়ে দেওয়া হয় জ্বর হলে কতটুকু, কার জন্য কতটুকু প্যারাসিটামল খেতে হবে সেটা বলে দেওয়া হয়। আর যে লোকাল পেইন যেটা হয়, সেটা সাথে সাথে হতে পারে, পরেও হতে পারে, এই জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। কিন্তু যদি কোনো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, যেটা খুবই রেয়ার, সেটা হলো যে শরীর ফুলে যাওয়া, বমি খুবই রেয়ারলি হয়। অনেক সময় শরীর ফুলে যেতে পারে, লাল লাল দাগ হতে পারে, বা অনেক সময় একটু শ্বাসকষ্ট ভাব হতে পারে। সেরকম যদি হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বাট এটা যে গবেষণার উপর ভিত্তি করে এটাকে করা হয়েছে, যে পাকিস্তানের মাল্টি সেন্টার স্টাডি, এটা সেখানে এই ধরনের কোনো সাইড ইফেক্ট দেখা যায় না। এটা হলো আমাদের চিন্তা ভাবনায় থাকে যে এরকম হইলে হইতেও পারে, কিন্তু আমরা এই যে গবেষণার ভিত্তিতে এটাকে রিকমেন্ড করা হয়েছে, সেই গবেষণায় এরকম কোনো কিছু পাওয়া যায়নি। টাইফয়েডের ভ্যাকসিনটা এখন দেওয়া হচ্ছে, আমাদের যে সমন্বিত টিকাদান কর্মসূচি, এটা আগামীতে এটা অন্তর্ভুক্ত হবে, আমরা আশা করছি আর কি, যেটা অন্তর্ভুক্ত।